বিয়া বাড়িতে ফিলেট না পাওয়া এটা আমার চিরাচরিত স্বভাব। এলে করছে কি, এইবার কিছু মুরব্বীর সাথে বসি, যে মুরব্বী করে সবাই একটু অনার করে এবং যারা একটু প্রতিবাদী, মানে ফিলেট না পাইলে যারা একটু উত্তেজিত হয়ে ফিলেট প্লট ভাব করে দেয়, খাওয়ান দাওয়ান সবসময় জাগরে দেখা ওয়েটার রাগ গাইনে দেয়, এই ধরনের কিছু লোকের সাথে এইবার বিয়াটার মধ্যে বসছিলাম। যার কারণে খাওয়ান দাওয়ানো যথেষ্ট পরিমাণে পাইছি, কিন্তু খাওয়ার মতো অতটা এনার্জি আসছিল না। যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব বাদ দিলাম। এখন আমরা দেখতেছি সেটা হচ্ছে আপনার মসজিদে বিয়াটা পড়ানো হয়েছে। বিয়াটা ছিল মূলত আমার এক বাইগনার শ্বশুরবাড়ির সম্পর্কের বাইগনা। তো অনেক জার্নি টার্নি করে অনেক কষ্ট করে বিয়া বাড়িতে গেছিলাম। যাওয়ার পরে দেখতাম যে খুব চমৎকার একটা পরিবেশে বিয়ে হইতেছে। ইতিমধ্যেই আপনারা দেখতে পারতেছেন বিয়া শেষে মূলত খেজুর মেলে মেলে দেওয়া হইতেছে, যে জিনিসটা অবশ্যই আমাদের এদিকে নাই। তো আমার কাছে নতুন লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। আর কার কার এলাকায় এই ধরনের বিয়ে হয় বা এই ধরনের বিয়ে কে কে খাইছেন কমেন্ট করে জানাইতে পারেন। তো বিয়েটা দেখে আসলে খুব ভালো লাগছে। ভাগনা আমার প্রাণের ভাগনা, এমনিতেও খুব ভালো মানুষ, সর্বদা হাসি উজ্জ্বল থাকে। আর ওই যে দেখেন খেজুর মেলে মেলে দিতেছে। তো কেউ পাইতেছে, কেউ পাইতেছে না, কেউ আবার দুইটা সেটে পাইতেছে, কেউ আবার বেশি পরিমাণে পাইতেছে। তো আমার কাছে মনে হয় যে মসজিদে আসলে এই হট্টগোলটা না করাটাই ভালো। মসজিদে দুনিয়াবি কোনো কাজকর্ম বা আপনার হট্টগোল চিল্লাচিল্লি এই ধরনের কাজ থেকে আসলে বিরত থাকা প্রত্যেকেরই উচিত, আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে হয়। তো আপনাদের কেমন মনে হয় সেটা আপনারা জানাইতে পারেন। তো এই দেখেন, এটা হচ্ছে মনির ভাই, আর এটা হচ্ছে আমাদের সিরাজ ভাই, মোটা সোটা মানুষ। তো আমি এখন থেকে চিন্তা করছি কোনো বিয়া শাদীর মধ্যে গেলে মোটা সোটা মানুষের সাথে বমো, তাহলে খাওয়ান দাওয়ানের পরিমাণটা একটু হলেও বেশি পাওয়া যায় আর কি। আপনার যদি শরীর স্বাস্থ্য ভালো না থাকে, মানে আপনার শরীরে যদি গুস্তের পরিমাণ কম থাকে, তাহলে দেখবেন যে আপনার কোনো জায়গায় আপনার দাম দিত না। আপনি চাই যত জ্ঞানী লোকন, যত বুদ্ধিমান লোকন, যত টেয়া পয়সার মালিক হন, যত সুদর্শনী হন, আপনি কোনো মূল্যায়ন পাবেন না। কেলিগা মানুষ দেখবেন একটু মোটা সোটা লম্বা চতুর মানুষ হলে এগরে দেখে মানুষ মূল্যায়ন করে, চেয়ার ছেড়ে দেয়, দাম দেয়, এবং খাবার টেবিলে দেখবেন খাবারটা একটু বেশি পরিমাণে দেয়। এই হলো ভাই মূল কথা। এর লিগে আমি কইছি যে এখন থেকে মোটা সোটা মানুষের সাথে চলার অভ্যাস করবো। নিজে তো ভাই মোটা হইতাম না, অনেক চেষ্টা করছি, অনেক ভিটামিন, অনেক প্রোটিন, অনেক সাপ্লিমেন্ট খাইছি, কোনো কিছুই ভাই কাম হয় না। আসলে মোটা হওয়ার কোনো ভিটামিন যদি কেউ জানা থাকে কমেন্ট করে আপনারা জানাইতে পারেন। তো দেখুন মসজিদে বিয়া, যাই হোক সব কিছু মিলে মসজিদের পরিবেশটা আমি বলবো যে মসজিদের যে কারুকার্যটা সেটা দেখার মতো ছিল। একজন কইছিল যে আপনার এলাকার মসজিদের উন্নয়নটা সেটা কীরকম হইব, আপনার বাড়ির চাইতে অবশ্যই সুন্দর কোনো লাগবো, জাঁকজমকপূর্ণ কোনো লাগবো। কারণ মসজিদ ইবাদতের ঘর, আল্লাহ তালার ঘর। এই ঘরের সৌন্দর্য রক্ষায় আমরা সবাই যদি যার যার জায়গা থেকে আগাই, তাহলে কিন্তু সৌন্দর্য অবশ্যই অবশ্যই বাড়বো। আমরা করি কি, নিজের ঘর বাড়ি সুন্দর করার কাজে ব্যস্ত থাই, মসজিদের ইমাম সাহেবের বেতন, মসজিদের মুয়াজ্জিনের বেতন, এবং মসজিদ থায় আঙ্গর নোংরা একবারে খারাপ প্রকৃতির। তো এই দিক দিয়ে এই এলাকার মানুষগুলো অনেক ভালো ছিল। যাই হোক, অবশেষে সেই বাইগনা এবং বাগনির দেহা পাইলাম, মূলত জামাই বউ, যেগুলোর দেহার লাগে আপনারা অপেক্ষায় আসছিলেন। তো ওনারা খুবই হাস্যোজ্জ্বল, খুব সুখে আছেন, খুশিতে আছেন, খুব ভালো একটা মোমেন্টে আছেন। এটাই স্বাভাবিক, এটাই তো ওর কথা। যাই হোক, জামাই আবার হ্যার নানুরে উড়াই নিয়ে গেল। তো জামাই বউর ছবিটা আসলে না দেখাইলে পাইতাম, কিন্তু শেষ পর্যন্ত চিন্তা করলাম যে জাগরণে এত আয়োজন, হ্যাগরও যদি না দেখাই তো পরবর্তী সময় বউ ভাতের অনুষ্ঠানে আসলে দাওয়াত দিত না। এই জন্যই এই ভিডিওটা করে রাখলাম।